তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আর অলরেডি মেলাতেও পৌঁছে গেছি। আর আমি একা যাইনি, আমার সাথে ও গেছিলো। তো এই মেলাটা কি নিয়ে তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে অনেকবার বলেছি। আর যারা আমার আগের ভিডিও দেখোনি তাদের তো জানা নেই, তাই আমি আর একবার বলে দিচ্ছি। আমাদের এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা বসে। তো অনেক দিন এই মেলাটা থাকে, তোমরা বুঝতেই পারছো রাস পূর্ণিমা অনেক দিনেই পেরিয়ে গেছে, তাও আমরা আজকে মেলা এসেছি। আর আগেও এসেছিলাম অনেকবার, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখাবো, তার জন্য তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে। আর এই মেলাটা বসেছে আমার বাড়ির কাছেই, সামনেই বলতে পারো, বাড়ি থেকে বেরোলেই এই মেলাটা। তাই যারা যারা এখনও দেখতে আসোনি তারা নিশ্চয়ই চলে এসো, কারণ এখনও মেলায় অনেক দিনেই থাকবে। তাও কয়েকদিন মেলাতে প্রচণ্ড ভিড় হচ্ছিল, কিন্তু এখন কয়েকদিন ভিড় কমে গেছে। তো এই যে এখানে যাকে দেখছো হচ্ছে বকুল, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো ক্যামেরা করছি দেখে ও একটু পোজ দিয়ে দিল। তো এখন আমি তোমাদেরকে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো, আর দোকানে কি কি এনেছে, কি কি বসেছে, সব কিছু। আর আমি মেলাতে কী কী নিলাম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমার একটা ইয়াররিং পছন্দ হয়েছিল, কিন্তু সেটাতে একটু ড্যামেজ থাকার জন্য আমি সেটা নিতে পারিনি। তো ইয়াররিংটার উপরে যে ডিজাইনগুলো করা ছিল আমরা ভেবেছিলাম স্টোনের, কিন্তু ওটা স্টোনের ছিল না, ওইটা ছিল প্লাস্টিকের, মানে প্লাস্টিকের উপর স্টোন বসানো ছিল, আর সেগুলো পুরো উঠে গেছিলো, তার জন্য আমি নিইনি। আর এখানে দেখো আমি দোকানের লোকটার সাথে কথা বলছিলাম, কারণ আমি একটা জিনিস খুঁজছিলাম, সেটা আমি ওখানে পাইনি। তারপর আমি পাশের দোকানটাতে পেয়েছিলাম, কিন্তু সেটাও আমি নিতে পারিনি। তো এই যে দেখো এখানে যেটা দেখাচ্ছে ওটাই আমার পছন্দ ছিল, কিন্তু এটার মধ্যেও ড্যামেজ ছিল। আসলে জিনিসটা অনেকটা পুরনো ছিল, আর সেরকম গ্লেজ ছিল না জিনিসটার উপর। আর এখানে এই কাচের মধ্যে আমার একটা রিং পছন্দ হয়েছিল, তো সেটাই আমি দেখছিলাম। আর তার মধ্যে এখানে ছিল একটা নথ না নাকের কি বলে আমি জানি না, দেখছিলাম জাস্ট, কারণ আমি দেখেছি অনেকেই পরে, কিন্তু সবাইকে তো আর মানায় না, তার জন্য আমাকে ও নিতে বারণ করলো, তার জন্য আমি নিইনি। তো আমিও এটা ট্রাই করে দেখলাম যে কেমন লাগে, তারপর দেখলাম না ভালো লাগেনি, কিন্তু অনেকেই পরে দেখেছি অনেক সুন্দর দেখায়। আর তারপর আমার এখানে একটা রিং পছন্দ হয়েছিল, তো সেটাই আমি দেখছিলাম। তো এই যে দেখো উনি আমাকে অনেকগুলোই বের করে দেখালো, তারপর আমি সেখান থেকে একটা নিয়েছি, এগুলো ছিল সিলভার কালার। তো এত বড় মেলার মধ্যে এত জিনিস থাকা সত্ত্বেও আমার সেই ছোটোর দিকেই চোখ, কাচের মধ্যে কোথায় কি আছে সেগুলোই আমার নজর। তো এই যে দেখো আমি এখন নিয়ে নিয়েছি ডায়মন্ড রিং, কেমন লাগছে তোমরা বলো। আর এটার মধ্যে একটা নয়, দুটো ডায়মন্ড আছে। আর তোমরা যদি কেউ নিতে চাও তো মেলায় চলে আসো, দাম মাত্র 20 টাকা। তো এটা আমি রিং ফিঙ্গারে পরছিলাম, কিন্তু পরা যায়নি, কারণ এটা ছোট বড় করা যায়নি, তাই আমি মিডিল ফিঙ্গারেই পরে নিয়েছি। তো এই যে দেখো মেলার মধ্যে আস্তে আস্তে ভিড় হচ্ছে, কারণ আমরা যখন আসি তখন এতটা ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। তো আস্তে আস্তে অনেক লোক আসছে, ভিড়ও বাড়ছে। সব থেকে বেশি ভিড় দেখতে পাবে সেই হরেক মালের দোকানগুলো, যেখানে শুধু দাম মাত্র ফেলা আছে। তো এই যে দেখো এখন আমি ক্যামেরা করছিলাম, আর ও একটু হাই করে দিল তোমাদেরকে। না তো এত বড় মেলার মধ্যে আমরা কিছুই দেখতে পেলাম না নেওয়ার মতো। আর এখানে দেখো আমি একটা ক্লেচার নিচ্ছিলাম, তো এটা দেখছিলাম ভালো লাগছিল, কিন্তু কালারটা উঠে যাচ্ছিল নাকি সেটাই আমি দেখছিলাম। তো নকে করে তোলার পর সেটা দেখছি উঠছে, তাই এটা ওঠার পর একদম সাদা হয়ে যাবে, তাই আমি নিইনি। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা চড়ক এসছে মিকি মাউস, তো বাচ্চারা খুব এনজয় করে। আর তোমরা কি কেউ এটাতে চেপেছো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমি তো কোনোদিনই চাপিনি, আর এই শখটা কোনোদিনই পূরণ হবে না আমার, কারণ আমরা যখন ছোট্ট ছিলাম তখন হয়তো এগুলো আসেনি বা থাকেনি জানি না, কিন্তু এখন তো আর হবে না, তাই না? তো এই যে দেখো এখানে একটা ছুরি আমার কি সুন্দর চয়েস হয়েছিল,
তো কিন্তু কাকে মারবো খুঁজে পেলাম না, তার জন্য আর নিলাম না। আর ওকেও জিজ্ঞেস করলাম যে তুমি কি নেবে, বললো যে বাড়িতে আছে, তার জন্য আর নেইনি। আর এমনিতেও মেলার জিনিস ভালো হয় না বলে আমারই মনে হয়, কারণ দোকানে কেনাই ভালো। কারণ মেলাতে কিনলে তুমি যদি কোনো খারাপ বেরোয় তাহলে তুমি সেটা আর ব্যাক নিতে পারবে না, আর দোকানে হলে তুমি সেটা পারবে। মানে দোকানে যদি কোনো জিনিস কেনা হয় আর সেটা যদি কোনো ড্যামেজ বেরোয় তাহলে সেটা রিটার্ন দেওয়া যায়, কিন্তু মেলায় তো সেটা হয় না। আর এখানে দেখো এই ব্রাশটা চুল ছাড়ানোর জন্য ও দেখছিল, কিন্তু ও বলল যে ভালো না এটা, তার জন্য আর নিলাম না। তো এরকম করে করে আমরা পুরো মেলাটা ঘুরে নিয়েছি, আমাদের একটা জিনিসও পছন্দ হয়নি। শুধুমাত্র যেটা দেখেছো একটা রিং, সেটাই আমি নিয়েছি। আমার আর কিছুই ভালো লাগেনি, কিছুই পছন্দ হয়নি। আর এই যে দেখো এখনো ফ্রিতে একটু ম্যাসেজ নিয়ে নিচ্ছে। তো এই এত বড় মেলার মধ্যে ওর মাত্র এটাই পছন্দ হয়, তো ওর গাড়িতে চাবিটার একটা রিং চাই, তার জন্য এটা নিয়ে নেয়। লাগিয়ে দাও, চাপি দিবে আছে দাঁড়িয়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি একটা নতুন দোকানে, যেখানে শুধু ব্যাগ আর এইরকম অনেক কিছুই পাওয়া যায়। আর এই দোকানটাতে একটা চাবির রিং ছিল যেটাতে নাম লিখে দেওয়া যায়, তুমি যে নাম বলবে সেটাই লেখা যাবে। তো ওদের কাছে অক্ষর রাখা থাকে আর ডিজাইনও রাখা থাকে, তুমি যেটা বলবে সেটাই বানিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ একটা কাঠের স্ট্যাচু, তো ওর উপরে অলরেডি নাম লেখা আছে আর কি ডেমোর জন্য। কিন্তু আমাদের এরকম স্ট্যাচু একটা আছে কাঠেরই, তার জন্য আমরা কোনো রকম স্ট্যাচু নিইনি। চাবির রিং দেখছিলাম যে ওটাতে নাম লেখা যায় কি না। আর এখানে দেখো ঝুড়ির মধ্যে এক ঝুড়ি চুড়ি। আমি তো ভাবলাম চুড়ি, কিন্তু বললো নাকি এগুলো বাচ্চাদের খেলনা। আর এই যে দেখো এখানে ঠাকুরের কি সুন্দর সুন্দর ছবিও পাওয়া যাচ্ছিল। এরকমটা লেগেছে 80 টাকা দাম। অর্ডার অনুযায়ী আমরা সরবরাহ করে থাকি। যোগাযোগ করুন এই নাম্বারে 9732391167। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন টর্নেডো পটাটো খেতে চলে এসেছি। আর এই যে দেখো এখানে কয়েকটা ভাজা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তেলটার কালার দেখো, একবার দেখলে আর খেতে ইচ্ছে করবে না। তো তোমরা দেখতেই পেলে আমাদের টর্নেডো পটাটো আর দুর্গাপুরের স্পেশাল পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। আসলে আমি খাবো না, ও খাবে, তার জন্য একটাই নেওয়া হয়েছে। আর এই যে এই আইসক্রিমটা হলো ওর ফেভারিট আইসক্রিম, আর তাই ও এটাই খেয়ে থাকে। তো আইসক্রিম খাওয়ার পর আমরা চলে আসছি মেলা থেকে বাইরে, আর এখন আমরা খাবো ফুচকা, যেটা আমার প্রিয়। তো এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আর ঘোরাঘুরি করার পর আমি চলে এসেছি ফার্মাসিতে, কারণ আমার একটু কাজ ছিল।
তো ফার্মাসি থেকে বৌদি আমাকে এই খাবারটা নিতে বলেছিল, তো সেটা আমার নেওয়া হয়ে গেছে আর আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি আর ও বাড়ি চলে গেল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমি মেলা থেকে এই রিংটা নিয়েছিলাম আর এটাই হলো আমার সেই ডায়মন্ড রিং। তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।